ফ্রেন্ডস, আমরা তো বেরিয়ে পড়েছি। রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে গেলাম, তার কারণ হচ্ছে এখানে একটু পারমিশন নিতে হয়। পারমিশনের জন্য 500 টাকা। এইবার টাকার খেলা শুরু। বাকি তো আমার হরিদ্বারের কি খরচ না হওয়া খরচ, পুরো টোটাল প্যাকেজে কত খরচ হচ্ছে আমাদের দুজনের, সবটাই আমি আপডেট দেবো। তো এখন 500 টাকা হচ্ছে পারমিশনের জন্য, আর আমরা দাঁড়িয়ে আছি এখন। দেখো ভিউটা একটু, পাহাড় শুরু হয়ে গেছে। তো ফিলিংস তো নাইস আর লুকিংও নাইস, দুটোই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে আর নিজের ফিলিংসটা তোমাদের সাথে না শেয়ার করলে নয়। তাই এখন পাহাড়ে জাস্ট শুরু হচ্ছে ওঠা। এখন মেঘলা ওই দিকটা, এবার আস্তে আস্তে যাবো। জানি না ওয়েদার কতটা ভালো থাকবে ওইখানে, তো নেটওয়ার্কের সমস্যা আছে ওখানে বললো। জানি না টাওয়ার পাবো কিনা, আপডেট করতে পারবো কিনা ভিডিওস, মানে আজকেরটা আজকেই, না হলেও আপডেট আমি দেবো, যখন আমি সুযোগ পাবো নিশ্চয়ই দেবো। बताएंगे अंकल जी कि यहाँ पे क्या होता है। अंकल जी बताइए होगा आपको यहाँ पे क्या क्या है, थोड़ा सा बताइए। सर इतना पता तो है ना, मैं नया नया हूँ पर लेकिन बंजी जंपिंग है, क्या कहते हैं साइड जंप है, और क्या कहते हैं जेंट स्विंग है। यानी कि यहाँ पे देखो आप, ये व्यू लगा हुआ है भैया जी। जी सर, और भी खेल है, एक्टिविटीज यहाँ पे सभी होता है ना। सभी एक्टिविटी। আচ্ছা, এ ফ্রেন্ডস আমাদের যাওয়ার পথে এটা পড়লো। তো এখানে বাঞ্জি জাম্পিং হয়, এই যে দেখতেই পাচ্ছ, যেটা সবাই জাম্প করে না উপর থেকে। হ্যাঁ, মানে সব রকমের এটা অ্যাক্টিভিটিস আর কি। তো ভেতর থেকে আমরা দেখি কি কি আছে। চলো, এই পার্কটা আমরা আসলাম, দাঁড়ালো এখানে। এবার দেখি এখানে কি কি আছে, তোমাদের কাছে এটা দেখাচ্ছি। খুব অ্যাডভেঞ্চার, বাট আমি করবো না, আমি বাঞ্জি জাম্পিং এসব করি না, আমি জানি। এই আমাদের ড্রাইভার দাদা খুব ভালো গাইড করছে আমাদেরকে, সবটা দেখাচ্ছে। এই যাওয়ার পথেই পড়েছে, আমরা যেখানে যাচ্ছি চোখটা, তার আগে এগুলো সব রাস্তায়। তো খুব ভালো লাগছে, পাহাড় মানেই ভালো। ये सब चीज़ें दिखाइएगा। আচ্ছা, सबसे अंदर जाओ, कोई दिक्कत नहीं है। एंट्री नो मतलब चीज़ আচ্ছা, জাস্ট ফ্রেন্ডস লোকেশনটা দেখো, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জায়গা, দারুণ। কি সুইট লাগছে সব। বাবা, এত ওপর থেকে সবাই জাম্প করে, আমি তো ভাবলে অবাক লাগে এই বাঞ্জি জাম্পিংটা এত ডেঞ্জারাস। আমাকে করতে বলছো যে পাগল, এত ওপর থেকে আমি জাম্প করলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি তো এমনিই ভীতু আর ভয়ে। কত অ্যাক্টিভিটিসগুলো খালি দেখো, ওই সাইডগুলো খালি, এগুলো থেকে রানিং, দৌড়ে দৌড়ে যেতে হবে। কেউ দড়ি বেয়ে উঠবে, এই যে এখান দিয়ে বেয়ে ওঠার ওপরে, মানে সাংঘাতিক। এই যে এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যেতে পারবে, ঝুলে 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 ঝুলে। অসাধারণ না? অ্যাক্টিভিটিস প্রচুর আছে এখানে, বসারও জায়গা আছে। আচ্ছা, স্পাইডারম্যান একটা বসে আছে ওখানে, অনেক বড়, সামনে গিয়ে ফটো তুলবো। এখানে কাউন্টার, এখান থেকেই সব অ্যাক্টিভিটিসগুলো হয়, মানে টিকিট কাটা হয়, রেড চার্ট সব টিকিট এখান থেকে কাটা হয়, কেটে এখান থেকে সবাই যায়। এই যে রেড চার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোনটায় কি আছে একবার দেখে নাও তোমরা। রেডগুলো দেখে নিচ্ছ সবাই? এই হচ্ছে, এখানে হচ্ছে রেড। এটা জুম, তোমরা জুম করে পজ করে দেখতে পারো, যদি কোনোদিনও ফিউচারে কেউ আসো তো দেখতে পারবে। এখানে টিভিতে সব দেখা যাচ্ছে কি কি হচ্ছে অ্যাক্টিভিটিস, এখানে দেখা যাচ্ছে এই সব অ্যাক্টিভিটিসগুলো এখানে হবে। তো মানে ভয় তো প্রচুর ভয় লাগবে, কারণ এগুলো পসিবল নয়, আমি তো করবোই না। আমার এমনি মাথা ঘুরে আসতো, আমি সব করলে হয়ে গেছে। দেখো, তোমরা যারা করতে চাও তারা এখানে আসলে অবশ্যই করো এইগুলো, কারণ এগুলো অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, দেখো কেমন বাঞ্জি জাম্পিং ওপর থেকে জাম্প করে ঝুলছে। অসাম। বান্দা নেমে গেল, ঝুলছে। জুম, পুরো জুম করেছি। বন্ধু বলছে করার জন্য আমাকে, আমার ফ্রেন্ড। আমি বলছি না, ভুলেও না বাবা, এইসব করলে আমি শেষ। অত উপর থেকে জাম্প করে এইভাবে ঝোলা কোনো মানে নেই। ওকে,
আমাদের রাস্তায় যাবার পথে যেটা হলো সেটা হচ্ছে দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে, পাহাড়ের পাথর ভেঙে পড়ছে, যার জন্য আমাদের দাঁড়াতে হলো রাস্তাতে। আর বর্ষার দিন তো বুঝতেই পারছো উত্তরাখণ্ড মানেই হচ্ছে এইসব জিনিসগুলো হয়। তো একটু দেখো, এই যে এখান থেকে হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে, যার জন্য রাস্তায় এখন জ্যাম, রাস্তাকে আটকে রেখেছে। সামনে আরও বেশি হয়েছে এখানটা। আমরা এখন অনেক দূরে দাঁড়িয়ে আছি। তো এবার ওখানে যতক্ষণ না ক্লিয়ার হবে রাস্তা ততক্ষণ আগাবে না, রাস্তা ক্লিয়ার করবে না। ভিউ দুর্দান্ত, কিন্তু এই যে আমাদের গাড়িতে আমি ড্রাইভার দাদা বেরিয়ে আছে, আমার বন্ধু আর বেড়ায়নি, অনি ও ভেতরেই বসে আছে। তো বলছে এরকম পাহাড় ধসে পড়ছে, তাহলে কী করবো? আমি বলছি কিচ্ছু করতে হবে না, এখানে তো এরকমই বর্ষার সময় এগুলো হয়, খুব ন্যাচারাল, এটা ভয় পাবার কিছু নেই। তো আস্তে আস্তে জ্যাম ক্লিয়ার হবে, ওখানে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওই জায়গাটা সামনে আরও বেশি হয়েছে, ওগুলো ক্লিয়ার হলে তারপর আস্তে আস্তে হবে, রাস্তাও খুলবে। ওই আগের দিকে বেশি হয়েছে আর কি। বন্ধুরা আমরা এখন এখানে খাবো বলে দাঁড়ালাম যেতে যেতে। সকালবেলা ব্রেকফাস্ট করিনি, এখন করতে হবে। কৈলাস রেস্টুরেন্টে খাবো, তারপর আবার আগাই যাব। সব গাড়ি একের পর এক যাচ্ছে। এখন আমি বলবো না কোথায় যাচ্ছি, আসল জায়গায় গিয়ে বলবো। আপাতত চোখটা জেনে রাখো, চোখটায় যাচ্ছি। তারপরে তোমাদেরকে তোমাদের ফেভারিট জিনিসের দর্শন করাবো। একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম রাস্তায় যেতে যেতে, লুচি ঘুগনি। হ্যাঁ একটু আস্তে আস্তে খাও, তাহলেই হবে। বাবা খাচ্ছে দেখো মিস্টার দাস, হাও হাও করে। তেলে ভাজা পেলেই হলো, ব্যাস রাস্তায় পেয়ে গেছে, ব্যাস এবার খাও। নন্দীজি চলে এসছে আমার কাছে, তো তাকে আমি রুটি বিস্কিট সব খাওয়ালাম। খাওয়ানোর পরে সে আর আমার সাথে ছাড়ছে না। তোমরাও দেখো কত সুন্দর আমাদের নন্দীজিকে। হর হর মহাদেব। গাইস খালি তোমরা ফ্রেন্ডস দেখো খালি ভিউ অসাম, কিন্তু কুয়াশার জন্য আরো বেশি হয়ে রয়েছে। এখানে দাঁড়ালাম একটুখানি, খাইটা দেখেছো? আমি আর কাছে যাব না বাবা নিচে একদম ছোট্ট ছোট্ট গ্রাম, সব এদিকে ঘরগুলো সাজানো। যেতে যেতে দাঁড়ালাম আবার শশা, একটু শশা খেয়ে নি। ফ্রেন্ডস এই দেবপ্রয়াগ, এটা দেবপ্রয়াগ, দেখে নাও। বাবার মন্দির দেখতে পাচ্ছ, বড় শিব মন্দির। এখানে বিশেষত্ব হচ্ছে কি, এখানে হচ্ছে দুটো নদীর সংযম স্থল। এই যে এখানে সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ সবাই মন্দিরের সামনে। আর এখানে দেখো দুটো জল এক জায়গায়, দুটো জলে দুটো কালার, খুব সুন্দর ভিউ। আমি এখানে আগেও এসেছিলাম, যখন আমি চারধাম গেছিলাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তখন আমি এখানে এসেছিলাম। এই দেবপ্রয়াগে এসে আমি দেখে গেছিলাম। এখন আবার যাবার পথে পড়েছে চোপতা যাওয়ার আগে, তাই আবার দাঁড়ালাম। এখানে খুব সুন্দর লাগে, এখানে সবাই স্নান করে, এই সঙ্গম স্থলে এখানে এসে সবাই স্নান করে। এখানে খুব ভালো, মন্দিরে পুজো দেয়, বাবার মন্দির খুব সুন্দর। तीन है, अलकनंदा और भागीरथी। तीन है, तीन। अलकनंदा, भागीरथी और गंगा, तीनों तो यहाँ पे पानी बन रहा है। फ्रेंड्स এখন আমরা একটু লেবু জল খাবো, তো ওটা বানানো হচ্ছে। এই যে যেতে যেতে রাস্তা দাঁড়ালাম, অলকনন্দিয়া আর হচ্ছে ভাগীরথী নদীর সংযম স্থল যেখানে, সেখানে দাঁড়িয়ে একটুখানি লেবু শরবত। পাহাড়ের গায়ে দারুণ লাগে এরকম একটা জায়গা। রেডি চলো
লেবু জলে একটু খেয়ে নিই। এখন লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছি, আর লাঞ্চের জন্য দেখো সেকেন্ড ডে আমাদের জার্নি, এখন আমরা যাইনি, চোখটায় পৌঁছায়নি, তো রাস্তাতে দাঁড়িয়েছি, দেখো কত সুন্দর লাঞ্চের সময় ভিউটা দেখো খালি, জাস্ট অসাম। এখানে লাঞ্চ করব, বাট ভিউটা এত সুন্দর লাগছে, ক্যামেরায় বন্দি না করে পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করে পারবো না। কত সুন্দর দেখো। এই যে দুপুরের লাঞ্চ, এটা পাহাড়ি এলাকায় খাওয়া দাওয়া এরকমই, খুব ভালো পেলাম না। আমার বন্ধু তো বলছে, দেখেই বলছে ভালো লাগছে না, কি খাবার, কিন্তু খেতে হবে, কিছু করার নেই।